নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গরু জবাই করা হয়েছে। এটা আগের থেকে তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা যদি তওবা করে এবং এখানে যারা ছিল তারা যদি তওবাটা কবুল করে তাহলে জোড়া গরু জবাই করা হবে। তারা জনগণের পক্ষে, দেশের পক্ষে কোনো প্রকার কথা বলেনি, তারা ভারতীয় তাবেদারি করেছে। প্রথম আলো ডেইলি স্টার তারা মূলত হচ্ছে ভারতের তাবেদার এবং এইখানে তারা যারা এটা মানে পরিচালনা করে মাহফুজ মতি এবং মাহফুজ, তারা হচ্ছে মূলত এই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো গত শুক্রবারে আমরা আর কি ডেইলি স্টারের সামনে অবস্থান করি। ওইখানে শান্তিপূর্ণ, ওইখানে কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। ওইখানে আমাদেরকে মানে প্রোটোকল দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে সেনাবাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে। আজকেও কোনো সহিংসতা ঘটনা ঘটেনি, সব কিছু শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎই আর কি আমি যেটুকু দেখলাম যে পুলিশ 10 মিনিট সময় দিচ্ছে আর কি, তখন তার এখানে যারা ছিল তারা এটা মেনে নিতে পারেনি, গ্রহণ করেনি। এর সুবাদে পুলিশ আর কি তাদের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার আমাদের কাছে এটা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট কিংবা ভারতের দালাল। আমাদের বক্তব্য ছিল একটাই যে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরে জাতিকে সতর্ক করব, এই মেসেজটা যাতে পুরো জাতির কাছে পৌঁছে যায়। আমাদের এখানে একটা শান্তিপূর্ণ একটা অবস্থান চলছিল। আজকে একটা গরু এখানে জবাই করা হয়েছে আপনারা জানেন। তো মাগরিবের নামাজের পর আমাদের এখানে একটা খাওয়ার জন্য একটা আয়োজন চলছিল। তো এরই মধ্যে আমাদের পুলিশ ভাইয়েরা আর কি আমাদের উপরে লাঠিচার্জ করে, তারপর আমাদের অনেক ভাই আহত হয়েছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণও আছে। এবং এক পর্যায়ে আমরা এখানে কোনো অবস্থান ছিল না, কিছু ছিল না। এর মধ্যে থেকে আমরা চলে যাব এর এক মুহূর্তে আমাদের এখানে 2 জন ভাইকে টানা হেঁচড়া করে এবং তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের একটাই বক্তব্য, তাদেরকে কী জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে? তারা কি কোনো জঙ্গি কিংবা দেশবিরোধী? আমরা বাঙালি, আমরা তরুণদের সবার প্রথমে যে দায়িত্বটা, এটা হচ্ছে আমাদেরকে ইসলামকে হেফাজত করতে হবে। ইসলামকে যারা ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান দিবে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে আমরা বাঙালি, যে আমাদের বাংলাদেশের উপরে একটা অপসংস্কৃতিকে চাপানোর চেষ্টা করবো, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান করার জন্য এখানে আজকে জড়ো হয়েছি। তো আমরা তরুণরা ইনশাল্লাহ হেরে যাব না, যেহেতু আমাদের ভাইদের রক্ত ঝরেছে। আমরা জুলাইয়ের মতো প্রয়োজন হলে আবার রক্ত দিতে প্রস্তুত আছি, আবারও একটা গণ আন্দোলন করে তুলতে প্রস্তুত আছি।